আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন কদ হারামাল্লাহু তাবারাকা আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াদ-দায়ুস ওয়াল আকু ওয়াদ-দায়ুসুল্লাযী কুররু ফি আহলিল খাবাস। তিন শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা হারাম করিয়ে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম? জোরে বলেন। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিলেন। এক নাম্বার মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে? জোরে বলেন, এরা জান্নাতে যাবে? কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নেশাদার দ্রব্য সম্পর্কে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণেরা, তোমরা কখনো নেশাদার দ্রব্য পান করো না। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি এগুলো শয়তানের কাজ। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাশরাবিল খামরা মুদমিরুন লা তাশরাবিল খামরা মিফতাহু ফাইন্নাহা মিফতাহু কুল্লা শাররুন। তুমি কখনো মদ পান করো না, নেশাদার দ্রব্য পান করো না, কারণ সকল অকল্যাণ অঘটনের মূল চাবিকাঠি হলো মদ। কারণ কি তা জানো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে একটি রাজা এক বুজুর্গ ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকে ঘরের মধ্যে তুলে তালা বন্ধ করে দিয়ে বলে, তোমাকে 4টি কাজ করতে হবে। 1 নাম্বার মদ পান করতে হবে, 2 নাম্বার শুকুরের গোশত খাইতে হবে, 3 নাম্বার জেনা করতে হবে, 4 নাম্বার এই বালককে হত্যা করতে হবে। এই 4টার মধ্যে কোনো একটি করতে হবে। তুমি যদি এই 4টার মধ্যে কোনো একটি না করো, তাহলে তোমাকে আমি হত্যা করব। বুজুর্গ বিপদের মধ্যে পড়ে গেছে, ঘরের মধ্যে তুলে আপনাকে কেউ যদি, কোনো ক্ষমতাবান ব্যক্তি যদি ঘরের মধ্যে তুলে যদি বলে, তোমাকে জেনা করতে হবে, নতুবা শুকুরের গোশত খাইতে হবে, নতুবা মদ খাইতে হবে, নতুবা এই ছেলেকে হত্যা করতে হবে, 4টার মধ্যে কোনো একটা করতে হবে, যদি তুমি না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। বিপদের মধ্যে পড়বে কি পড়বে না? জোরে বলেন, পড়বে কি পড়বে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এইবার ওই বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কোন কাজ করব, কোন কাজ করব। সহজ মনে করে মদ পান করেছে। জোরে বলেন, কি পান করেছে? মদ পান করেছে। যখনই মদ পান করেছে মাতাল হয়ে গেছে। মাতাল হয়ে যাওয়ার পরে জেনাও করেছে, ওই বালককে হত্যাও করেছে, শুকুরের গোশত খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমাদের বাংলাদেশে যারা গাঁজা খায়, মদ খায়, মাতাল হয়ে যায়, বউকে মা করে কয়, মাকে বউ করে কয়, জোরে কোন কয় কি কয় না, বাপকে ভাই করে কয়। আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের এলাকায় আছে কিছু গাঁজাখোর, যখন মদ খেয়ে মাতাল হয়ে যায় বাপে কয় ভাই, ভাই কয় বাপ। এরকম হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লা শাররুন। তুমি কখনো মদ পান করো না, কারণ এটা সকল অকল্যাণ অঘটনের চাবিকাঠি। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মদ কাকে বলে আপনি জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, প্রত্যেক মদই হারাম। আপনি বলেন তো, কোন জায়গায় লেখা আছে এটা মদের বোতল? লেখা আছে? জোরে বলেন, লেখা আছে? লেখা নেই। লেখা আছে এনার্জি ড্রিঙ্ক, এলকা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন। আছে না নাই?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ। কথা আবার ভালো করে চিন্তা ভাবনা করেন, 2 সেকেন্ড বুঝেন। প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, আর প্রত্যেক মদই হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে মানুষ মাতাল হয়ে যায়, আর এক ফোঁটাও হারাম, এক চিমটিও হারাম। বুঝছেন এবার কথা? কথা ক্লিয়ার? প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, প্রত্যেক মদই হারাম। আর যেই জিনিসটা বেশি খেলে মানুষ মাতাল হয়ে যায়, আর এক চিমটিও হারাম, এক ফোঁটাও হারাম। এখন মদের বোতল, ওখান থেকে যদি 1 চা চামচ মদ খান, কেউ কি মাতাল হবে? জোরে বলেন মাতাল হবে? তাহলে ওটা কি হালাল হবে? জোরে বলেন হালাল হবে? হালাল হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, প্রত্যেক মদই হারাম। জোরে বলেন, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, খয়ার, এগুলো নেশাদার দ্রব্য কি নেশাদার দ্রব্য নয়? নেশাদার দ্রব্য। তাহলে রসুলের হাদিসের ভাষায় এগুলোও তো মদের অন্তর্ভুক্ত। জোরে বলেন, এগুলো মদের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত নয়? এগুলোও মদের অন্তর্ভুক্ত। তার মানে বিড়ি একটা মদ, জর্দা একটা মদ, গুল একটা মদ, আলাপাতা একটা মদ, খয়ার একটা মদ, এগুলো মদ, মদের অন্তর্ভুক্ত। এবার বলবেন যে আমি তো বিড়ি খাইয়া জর্দা খাইয়া মাতাল হই না। আপনাকে বলবো, 250 গ্রাম জর্দা, হাকিমপুরি জর্দা কি খাইতে পারবেন? জোরে বলেন, খাইতে পারবেন? রাসূল কি বললেন? ওমা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে মাতাল হয়ে যায়, আর কমটাও হারাম। আপনি 250 গ্রাম বিড়ির মতা খেতে পারবেন? বিড়ির ওই ভিতরে যে জর্দাটা আছে ওটা আপনি খেতে পারবেন? জোরে বলেন, খেতে পারবেন? তার মানে ওর এক চিমটিও হারাম। এক টান বিড়িতে টান মারাও, জোরে বলেন, কথা কয় না একেবারে, মানে খায় মনে হয় কিছু মানুষ নাকি? কথা কন না কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে মাতাল হয়, আর কমটাও হারাম। 250 গ্রাম জর্দা খেলে কেউ টিকে থাকতে পারবে? মদ খেলে তো বাঁচার আশঙ্কা আছে, কিন্তু 250 গ্রাম জর্দা খেলে বাঁচার আশঙ্কা। হুজুর ফতুয়া দেয় বিড়ি খাওয়া যাবে না, কিন্তু হুজুর ঠিকই জর্দা দিয়ে পান খাইয়ে মসজিদের মধ্যে ঢোকে। কথা ঠিক না ঠিক? হুজুর নিজের বেলায় নাই, মানে পরের বেলায় আছে। হ্যাঁ, মানে স্বার্থবাদী হুজুর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদমিনুল খামরি কাবিদিন ওয়াসান। যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, কিয়ামতের দিন মূর্তি পূজকের ন্যায় অপরাধী হয়ে উঠবে কিয়ামতের মাঠে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা যায় না যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা খাবে, সেজন্য আমাদের মসজিদের নিকটে না আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ এবং রসুনের কারো মুখ থেকে গন্ধ পাইলে মসজিদ থেকে বাহির করে দেওয়ার নির্দেশ দিতেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো পেঁয়াজ রসুন হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম?
হালাল খাদ্য কিন্তু কাঁচা খাইয়া মসজিদে ঢোকা যাবে না, মুখের দুর্গন্ধ দূর করে মসজিদে ঢুকতে হবে। হালাল খাদ্য খাইয়া যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাইতে নিষেধ করে, তাহলে বিড়ি খাইয়া জর্দা খাইয়া মসজিদে কোন সাহসে ঢুকে? এবার ঘুরে যাবেন। আমি তো কইনি, আপনি হাদিস পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, যদি কারো মুখ থেকে পেঁয়াজ এবং রসুনের গন্ধ পাইতেন বাইর করে দিতেন, যাও যাও বাইরে যাও বাইরে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাকি নামক গোরস্থানের দিকে আমরা বাইর করে দিতাম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেঁয়াজ রসুন কাঁচা খাইয়া সেজন্য আমাদের মসজিদের নিকটে না আসে, মুখের দুর্গন্ধ দূর করে আসে। পেঁয়াজ রসুন যদি খেতে হয় সেজন্য রান্না করে পাকিয়ে খায়। তাহলে হালাল খাদ্য কাঁচা খাইয়া মসজিদে ঢুকতে রাসূল নিষেধ করলেন, মসজিদের সীমানাতে পাড়া দিতে নিষেধ করলেন। আপনি বিড়ি খাইয়ে ওযু করে মসজিদের মধ্যে কোন হিসাবে ঢোকেন? আমি তো খুঁজে পাই না। আপনি দেখান তো যে ওই হাদিসে আছে বিড়ি খাইয়া মসজিদের মধ্যে ঢোকা যাবে, আর আপনার হুজুর মসজিদের মধ্যে বসে থেকে জর্দা খায়। যারা বিড়ি খায় এরা ধোঁয়া খায়, ওর সে তো বেশি খারাপ হলো হুজুর যারা বসে বসে জর্দা ডাইরেক্ট ভিতরে ঢুকাচ্ছে। কথা ঠিক না ব্যাটিং? আপনি রংপুর হারা গাছে যান, ওই একই আলা পাতা দিয়ে জর্দা বানাচ্ছে, বিড়ি বানাচ্ছে, গুল বানাচ্ছে, আবার ওর ভিতরে গরুর লেলি মেরে আবার ভিজা বাতি জর্দা বানাচ্ছে। কথা ঠিক না ব্যাটিং? মেডিসিন একই, মেডিসিন একই। তার হুজুরও মদ খায়, মুসল্লিও মদ খায়। সেই মুসল্লি সেই হুজুরে করে ইমাম থাকবে ভিতরে? ভাই বলেন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, একদিন যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন পর্যন্ত নামাজ হবে না। জোরে বলেন কয়দিন নামাজ হবে না? আরো জোরে বলেন কয়দিন নামাজ হবে না? একদিন যদি নেশাদার দ্রব্য পান করেন 40 দিন পর্যন্ত নামাজ হবে না। এই 40 দিনের মধ্যে মারা গেলে জাহান্নামে চলে যাবে। যদি সে তওবা করে আমার আল্লাহ তওবাটা কবুল করবেন। আবার যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন পর্যন্ত নামাজ হবে না। ওই 40 দিনের মধ্যে মারা গেলে জাহান্নামে চলে যাবে। আবার যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন নামাজ হবে না। ওই 40 দিনের মধ্যে মারা গেলে জাহান্নামে চলে যাবে। যদি সে তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4 বার যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহ কিয়ামতের দিন ওকে রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাদাগাতুল খাবাল কি? ভাষাটা কঠিন মনে হয়ে গেল সাহাবাদের নিকটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে সাহাবীরা রে, ওটা হলো জাহান্নামী শরীরদের থেকে, জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে রক্ত এবং পুঁজ পড়বে। ওই পুঁজগুলো ধরে ধরে যারা বিড়ি খায়, জর্দা খায়, আলা পাতা খায়, খয়ের খায়, এদেরকে জোর করে পান করানো হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, যারা ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন খায়, মাদক দ্রব্য পান করে, নেশাদার দ্রব্য পান করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পড়বে, পুঁজ পড়বে, এগুলো তাদেরকে জোর করে খাওয়ানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? আত্মীয় স্বজন আসলে বাড়ি খাইতে দাও পাতা জর্দা বিড়ি। কথা ঠিক না ব্যাটি? আত্মীয় স্বজন আসলে বাড়ি খাইতে দাও পাতা জর্দা বিড়ি। বিড়ি ছাড়া অন্য কিছু, তামাক ছাড়া অন্য কিছু ভালো লাগে না। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? মাস্টার স্যার খায় অফিসে, দাদা খায় মাঠে,
ঘরের কোন দাদি টানে তাই দেখিয়া নাতি নাতনি মুস্কি মুস্কি হাসে রে, মুস্কি মুস্কি হাসে। গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে বুড়া বুড়ি বিড়ি কিনে। কথা ঠিক না ঠিক? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এ ভাই কিস্তির টাকা তুলে বিড়ি কিনে, কিস্তির টাকা তুলে গোস্ত কিনে, কিস্তির টাকা তুলে বিড়ি কিনে খায়। যখন বিড়ি খাওয়ার টাকা লাভায় তখন কয় যে কিস্তি তুলি। আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে। এই যারা বিড়িখোর তারা এই কাজগুলো করে। আমাদের এলাকার কথা বলছি। ভাইরা আমার, বন্ধুগণেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, প্রত্যেক মদই হারাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুইটা কবিরা গুনার কথা বললাম। এক নাম্বার আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নাম্বার মুদমিনুল খামর। যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। তাহলে আজ থেকে শুরু ওয়াদা, আর কেউ বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাবেন না। জোরে বলেন, খাবেন না। কেউ খায় না ঠিক আছে, কিন্তু যখন আত্মীয় স্বজনের বাড়ি যায় তখন 1 কেজি মিষ্টি সাথে পান সুপারি আবার জর্দা নিয়ে যায় আরেকজনে খাওয়ায়। কথা ঠিক না ব্যাটি? নিজে তো খাবেন না, অন্যজনকেও খাওয়াবেন না। নিজে খাওয়া যে অপরাধ, অন্যজনকে খাওয়ানো একই অপরাধ। বুঝতে পারছেন? অন্যজনকে খাওয়ানো একই অপরাধ। এই যে মা বোনদেরকে বলি, আপনারা যে অনেক দাদি নানিরা আছে যারা জর্দাতে পান খায়, সাবধান, আজকের পর থেকে আর এই জর্দাতে পান খাওয়া বাদ দেবেন, এটা খাবেন না। বাংলাদেশের হিসাব অনুযায়ী 1,40,000 মানুষ এই বিড়ি সিগারেট তামাক জর্দা খাওয়ার কারণে প্রতি বছরে মারা যায়। বিশ্ব সংস্থা হিসাব অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাব অনুযায়ী বাংলাদেশে 1,40,000 মানুষ এই বিড়ি সিগারেট তামাক জর্দা খাওয়ার কারণে মারা যায়। তাহলে আল্লাহ তাআলা বললেন, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, কিন্তু আমরা ডাইরেক্ট বিষ খেয়ে মারা যাচ্ছি না, কিন্তু এই বিড়ি সিগারেট তামাক জর্দা খেয়ে নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। জোরে বলেন, কথা ঠিক না ব্যাটিং? তাহলে আমরা নিজেরা আত্মহত্যা করলাম না? জোরে বলেন, আত্মহত্যা করলাম না? আত্মহত্যা করা কি বলেন তো? মহাপাপ। তো মহাপাপই যদি হয়ে থাকে তাহলে বিড়ি তামাক জর্দা এগুলো আর খায়েন, এগুলো নেশাদার দ্রব্য, এগুলো খাওয়া হারাম, এগুলো খাওয়া বাদ দেন। আবার কিছু হুজুর ফতুয়া দিবে কি জানেন? মাকরু। কি হবে মাকরু? মাকরু মানে কি কন্ত? এতদিন তো আপনারা শুনে আনছেন যে মাকরু, মাকরু মানে কি এটা জানে না কেউ। মাকরু মানে হচ্ছে খারাপ। মাকরু মানে কি? খারাপ। তাহলে হুজুর খারাপ খায়, আবার আপনি বিড়ি খাওয়ার কথা নিষেধ করে দেয়। বুঝতে পারছেন? যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, এগুলো খাওয়া যাবে না। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আগে বিড়ির ফ্যাক্টরি বন্ধ করা হোক। জোরে বলেন, কথা ঠিক না ব্যাটি? আগে জর্দার ফ্যাক্টরি বন্ধ করা হোক। ওগুলো যদি বন্ধ না করে, দরজা খুলে রেখে যদি বলেন বিড়ালকে ওই শুটকি মাছ খাস না, বিড়াল কি মারা বাদ থাকবে? জোরে বলেন, বিড়াল যাওয়া বাদ দিবে? আগে আমাদের বন্ধ করতে হবে বিড়ির ফ্যাক্টরি। আপনি বিড়ির ফ্যাক্টরি থেকে কোটি কোটি টাকা ট্যাক্স নিচ্ছেন, আবার বলতেছেন মাদকের বিরুদ্ধে আইন পাশ করে মাদক খাওয়া যাবে না, এই আইনও চলতেছে। জোরে বলেন, কথা ঠিক না ব্যাটিং? মানে একদিক দিয়ে ঘরের মধ্যে শুটকি মাছ রাইখে দরজা খুলে দিয়ে বলছে যদি যাস তাহলে তোর পিটুন আছে, পিটুন বিড়ালে। এই হলো আমাদের দেশের অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2 নাম্বার অদ্দাইসুল্লাযী কুররু ফি আহলিল খাবাস, যারা দায়ুস, এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। এবার আপনাদেরকে আমি বলবো দায়ুসকে বলেন তো, দায়ুসকে বলতে পারবেন? দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় যার স্ত্রী এবং মেয়ে পর্দার মধ্যে থাকে না। যার স্ত্রী এবং মেয়ে
পর্দার মধ্যে থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সৌন্দর্য হইয়া সাজে গুজে রাস্তায় বাহির হইও না। আল্লাহ তাআলা বললেন নারীদেরকে ভিতরে থাকতে। আজ বর্তমান নারীরা কি করে? জোরে বলেন কোথায়? বাইরে। বাড়িতে স্বামীতে রাইখাম ওই বগুড়া নিউ মার্কেটে যায় বউ মার্কেট করতে। জোরে কোন কথা ঠিক না ব্যাটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য গ্রহণের নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনের দিকে গেলেন, আবার পিছনের দিকে চলে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কি যেন নিতে যাচ্ছিলেন। নামাজ পড়ে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নামাজের মধ্যে দেখলাম আপনি সামনের দিকে গেলেন আবার পিছনের দিকে আসলেন, কি জানি নিতে চাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে সাহাবীরা রে, আজকে আমি জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে থেকে আমি এক গোছা ফল নেওয়ার আশা করলাম। আমি যদি ওই ফলটা নিতাম তাহলে পৃথিবী থাকা পর্যন্ত তোমরা ওই ফল খাইতে তবুও শেষ হতো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে সাহাবীরা রে, আজকের মতো ভয়াবহ দৃশ্য জাহান্নামের আমি আর কখনো দেখিনি। এই জাহান্নামের মধ্যে অধিকাংশ দেখলাম মহিলা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ মহিলা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন দেখলেন জাহান্নামের মধ্যে মহিলা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে সাহাবীরা রে, প্রার কারণে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, আল্লাহর সঙ্গে কুফরি করে না, তারা স্বামীর সঙ্গে কুফরি করে। তুমি যদি সারা জীবন তাদেরকে ভালোভাবে রাখো, সামান্য একটি ত্রুটি পেলে তোমাকে বলবে তোমার পাল্লায় পড়ে আমি জীবনে শান্তি পেলাম না। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? মহিলারা বলে কি বলে না? জোরে কোন কয় কি কয় না? এই কারণেই মা বোনরা বেশি জাহান্নামের মধ্যে যাবে। আপনি সারা জীবন তাদেরকে ভালোভাবে রাখলেন, বাজার থেকে একটু আসতে দেরি হয়েছে আপনার লবণ নিয়ে কিংবা তেল নিয়ে, আপনার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে। জোরে কোন কথা ঠিক না ব্যাটি? এরকম খাটাস মার্কা মহিলা আছে না নাই? তবে আপনাদের নার্সিতে নাই, আমাদের গাবতলিতে অনেক আছে। আপনাদের সারিয়াকান্দি থানার মধ্যে মনে নাই নাকি? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মা বোনেরা, আপনাদেরকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে মহিলাদেরকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্বামীর পা থেকে শুরু করে মাথার সিঁথি পর্যন্ত, অর্থাৎ মাথার চুল পর্যন্ত যদি ঘা হয়ে যায়, আর যদি সেই মহিলা জিহ্বা দিয়ে যদি ওই শরীরের পোকাগুলো চাটিয়ে চাটিয়ে তুলে ফেলে দেয়, তবুও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মহিলা স্বামীর ঋণ পরিশোধ করতে পারবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক মহিলা সাহাবীকে নিয়ে ওই মহিলার বাপ নিয়ে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই মেয়েটা বিবাহ বসতে চাচ্ছে না, আপনি তাকে উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মেয়ে, তুমি তোমার বাপের কথা মেনে নাও, তুমি বিবাহ বসো। ওই মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলাদের উপর স্বামীর কি অধিকার আছে এটা একটু খুলে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন স্বামীর যদি নাক দিয়া দুই ছিদ্র দিয়ে পুঁজ বাহির হয়ে যায় আর ওই মহিলা যদি সেই পুঁজটা জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, তবুও স্বামীর ঋণ পরিশোধ করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, কোন মহিলা সারা জীবনও যদি চেষ্টা করে তবুও স্বামীর ঋণ পরিশোধ করতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলাদেরকে তৈরি করা হয়েছে বাম্পারজের বাঁকা হাড় দ্বারা। জোরে বলেন, কোন হাড় দ্বারা? বাম্পারজের বাঁকা হাড় দ্বারা। মহিলারা হলো বাঁকা হাড়ের তৈরি, মহিলারা হলো বাঁকা হাড়ের মতো। এই বাঁকা হাড়টাকে যখন তুমি সোজা করতে যাইবা, বাঁকা হাড়টা ভেঙে যাবে। আবার যদি তুমি ছাড়িয়ে দাও তাহলে বাঁকা অবস্থায় থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটা ঘুম দিয়ে দিলেন। আদম যখন ঘুমে অচেতন, আমার আল্লাহ ডাক্তার হইয়া করলেন অপারেশন। আদমের দেহের বাম্পারজের বাঁকা হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সুন্দর করে তৈরি করলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে সাহাবীরা রে, যদি তুমি মহিলাদের থেকে কল্যাণ পেতে চাও, তাহলে বাঁকা অবস্থায়ও কল্যাণ পাইতে চাও, তাহলে বাঁকা অবস্থায়ও তুমি কল্যাণ নিয়ে নাও। কারণ অতি সোজা করতে গেলে ওই বাঁকা হাড় ভেঙে যাবে, তার মানে তালাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মা বোনরা একটু কথা কম শুনবে, কথা ঠিক না ব্যাটিক? যদি বলবেন সোজা যাও, বাঁকা যাবে, যদি বলবেন ডানে যাও, বামে যাবে। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা হলো বাঁকা হাড়ের তৈরি, স্বভাবগতভাবেই ওরা বাঁকা। আর কোনো মহিলা কোনো স্বামীর ঋণ কোনোদিনও শোধ করতে পারবে? এবার মা বোনরা বলবে যে স্বামীদের জন্য বললেন, আমাদের জন্য কিছু বলেন। দুই একটা হাদিস একটু মা বোনদের জন্য বলি। বলবো কি বলবো না? নেগেটিভ পজিটিভ দুটোই তো থাকা লাগবে, কথা ঠিক না ব্যাটিক? হ্যাঁ, দুটোই দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রীদের অধিকার আমাদের উপর কতটুকু? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে মানের খাবে সেই মানের খাওয়াবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ কমই বলবেন, কারণ আপনারা ওই হোটেলে বসে থেকে পোলাও বিরিয়ানি খাবেন আর বাড়িতে আলু ভর্তা, বাগুন ভর্তা, বাগুন সালা, বাগুন সালা আপনার স্ত্রী খাবে। হ্যাঁ, এটা কি ঠিক নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে মানের খাবে সে মানে তোমার স্ত্রীকে খাওয়াবে। তুমি যে মানের পোশাক পরবে সেই মানের স্ত্রীকে পোশাক পরাবে। স্ত্রীকে কখনো গালে মারবে না, চেহারায় মারবে না, কখনো স্ত্রীকে কুৎসিত বলবা না। তোমার দাঁত উঁচা, তোমাকে দেখতে ভালো লাগে না, তোমার চেহারা কালো, এইরকম বলা যাবে? জোরে বলেন, এইরকম বলা যাবে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আপনি যে মানের খাদ্য খাবেন সেই মানের স্ত্রীকে খাওয়াতে হবে, যে মানের কাপড় পরবেন সেই কাপড় স্ত্রীকে পরাতে হবে, সেই মানের কাপড় স্ত্রীকে কখনো চেহারায় মারা যাবে না। এবার বলবেন তাহলে কি অন্য জায়গায় মারা যাবে? কেন মারা যাবে, কেন মারা যাবে না? একটা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মারতে নিষেধ করলেন একদিন সাহাবীদেরকে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলারা বড় দুঃসাহসিনী হয়ে গেছে, স্বামীর উপরে কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারার অর্ডার দিয়ে দিলেন। এবার সাহাবীরা বাড়িতে যেয়ে বউ পিটানো শুরু করে দিল। আছেন এরকম মানুষ, বউ পিটানো মানুষ? হ্যাঁ, বউ পিটানো শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলারা এসে অভিযোগ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা রে, মানুষের মধ্যে তারা ভালো মানুষ না যারা স্ত্রীদেরকে মারে। স্ত্রীদের মারা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরা ভালো মানুষ না যারা বউদেরকে পিটায়, ওরা ভালো মানুষ। এবার তো মা বোনেরা খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি। সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে তার বউয়ের নিকটে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এবার তো আসতে বলেন আপনারা, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাদের বউ, আমাদের স্ত্রী আমাদেরকে ভালো বলবে? বলতে পারবেন? সাহস নাই। কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে কি না বলবে এই সাহসে হচ্ছে না, তাহলে আপনি কিরকম ব্যবহার করেন আমার মা বোনদের সাথে? সুন্দর আচরণ করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তুলেনি, কোন স্ত্রীকে মারধর করেননি। বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর আদর্শ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বোনদের পক্ষে আর একটা হাদিস বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশুড়ি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশুড়ি হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন তার স্বামীর বিরুদ্ধে, অর্থাৎ নবীর শ্বশুরের বিরুদ্ধে জামাইয়ের কাছে অভিযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন আবু সুফিয়ান একজন কৃপণ মানুষ, আমার উপরে আমার সন্তানদের উপরে পর্যাপ্ত পরিমাণ খরচ করতে চায় না। আমি কি আমার স্বামীর থেকে বিনা অনুমতিতে আমি আমার স্বামীর সম্পদ থেকে টাকা পয়সা নিয়ে খরচ করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আপনার প্রয়োজন মতো আপনি নিয়ে খরচ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশুড়ি রাসূল সাল্লাল্লাহু, আমি 12:30 পর্যন্ত আলোচনা করব, 31-এ যাব না ইনশাআল্লাহ। আপনারা যা সভাপতি সাহেবের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যা বলে দিয়েছে তাই করব, এর বেশি আমি করব না। এখন বাজে 12:12 আর মাত্র 18 মিনিট। খুব ধৈর্য ধরে সহকারে শুনবেন। এই মা বোনদের উপর একটু আলোচনা করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সুফিয়ান যদি আপনার খরচ দিতে কৃপণতা বোধ করে, আপনি সেই টাকাটা আবু সুফিয়ানের সম্পদ থেকে নিতে পারেন, নিয়ে আপনি খরচ করতে পারেন। মা বোনরা এবার খুশি হবে কি হবে না, জোরে বলেন। এই অনুমতিটা আছে। আপনি যদি কৃপণতা করেন, আপনার পকেটের মধ্যে থেকে টাকা নিয়ে মা বোনরা খরচ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আসতে তো কবেন সুবহানাল্লাহ। মা বোনরা খুশি, মা বোনেরা সবচেয়ে বেশি খুশি। আপনার স্বামী যদি কৃপণতা করে, আপনি পকেটের মধ্যে থেকে বাস্করের মধ্যে থেকে টাকা 500 টাকার নোট বাই করে না, আপনি আপনার সন্তানের জন্য আপনার জন্য ইচ্ছে মতো খরচ করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়েছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন দুইজন ফেরেশতা আসমান থেকে অবতরণ করে একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ যে কৃপণ তাকে তুমি ধ্বংস, হে আল্লাহ যে দানকারী তাকে তুমি দানকারী প্রতিদান দাও। আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান, হে আল্লাহ যে কৃপণতা তুমি তাকে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনার পরিবারের উপর খরচ করে না, খালি জমি কিনে, খালি জমি কিনে, বিয়ের ধালত জমি বেশি দিচ্ছে রে, এই 5 শতক জমি আবার কেনাই লাগবে, আর খালি মরিচ ভর্তা দিয়ে ভাত খাওয়াই। কথা ঠিক না ব্যাটিক? এরকম খাটাস মার্কা পুরুষ আছে না নাই? মা বোনদেরকে বলবো এদের টাকা থুবেন না, যেটি থুবি টাকা ওই টাকাটা বাই করে এনে ইচ্ছে মতো খরচ করে আপনারা খাবেন এবং কাপড় চোপড় কিনবেন, কারণ এদেরকে সাইজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইজ করার অনুমতি দিয়েছেন যদি কৃপণতা হয়, আর যদি কৃপণতা না হয় তাহলে এই সমস্ত কাজ করার দরকার নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো স্বামীর যদি নাক দিয়ে কি পরে পুঁজ পরে, কোনো স্ত্রী যদি ওই পুঁজ যদি চাটে তবুও ঋণ পরিশোধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতিও দিয়ে দিলেন যে স্বামী যদি কৃপণতা হয় তাহলে ওই টাকা নিয়ে নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে এবং কোনো স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বলতেছিলাম পর্দার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, দেখলাম অধিকাংশ নারী। জোরে বলেন কি দেখলেন? অধিকাংশ নারীকে জাহান্নামের মধ্যে দেখলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা তালাতু ফিন্না ক্বালা তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, দেখলাম জান্নাতের মধ্যে অধিকাংশ দরিদ্র মানুষ, গরিব মানুষ। ওয়া তালাতু ফিন্নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আর আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, দেখলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসিনী নারী। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সহিহ বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের মধ্যে গরিব মানুষ, আর জান্নাতের মধ্যে গরিব মানুষকে আমি বেশি দেখলাম, জান্নাতের মধ্যে গরিব মানুষকে আমি বেশি দেখলাম। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবার বললেন জাহান্নামের মধ্যে আমি দেখলাম অধিকাংশ মানুষ নারী, অর্থাৎ নারীর সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দু শ্রেণীর জাহান্নামীকে আমি কখনো দেখিনি, মানে নবীর জামানায় ওই দুই শ্রেণীর জাহান্নামীকে দেখা যায়নি। এক নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাদের হাতে থাকবে গরুর লেজের ন্যায় লাঠি, যা দিয়ে মানুষকে প্রহার করবে, মানুষকে মারবে। দুই নাম্বার ওই সমস্ত মহিলা যারা পোশাক পরার পরে উলঙ্গ, ওই সমস্ত নারীকে আমি দেখিনি। ওরা জান্নাতে যাবে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। এমনকি জান্নাতের সুগন্ধি 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই সমস্ত মা বোনেরা পর্দার মধ্যে থাকবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। তারা এমন পোশাক পরে যেই পোশাক পরার পরে উলঙ্গ। বলেন নাউজুবিল্লাহ। আজকালকার আমাদের মা বোনেরা এমন টাইট ফিটিং পোশাক পরে, এমন পাতলা পোশাক পরে, ভিতরে কয়টা পোশাক পরছে বাহির থেকে দেখা যায়। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে কোন কথা ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই পুরুষ মানুষরা পায়ের গিটার নিচে কাপড় দিবে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলারা পায়ের গিটার নিচে কাপড় দিবে, পুরুষরা পায়ের গিটার উপরে কাপড় তুলবে। বর্তমান সময়ে নারীরা পায়ের গিটার উপরে কাপড় তুলছে, পুরুষরা পায়ের গিটার নিচে
কাপড় দিছে, জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমাদের এলাকায় কিছু ছোটা ভদ্র আছে লুঙ্গি দিয়ে রাস্তা ঝাড়ু দেয়, এরকম লোক আছে না? না, আল্লাহ বললেন নারীদেরকে তোমরা পায়ের গিটার নিচে কাপড় পরিধান করো। এবার মেয়েরা কি করছে, পায়জামা এমন টিপ বোতাম বের মাঝখানে ফাড়ছে নিচে, ফায়রা পায়ের গিটার উপরে টিপ বোতাম এমন চিপি মারছে পায়ের গিটার নিচে যেন আর না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা অর্ধ উলঙ্গ নারী, এই সমস্ত নারীদের জন্য রয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন মহিলার 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করতে হয়। জোরে বলেন কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে? 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করতে হয়। 1 নম্বর লিমা লিখা, তার সম্পদ দেখে। 2 নম্বর অলি হাসা বিঘা, তার বংশ মর্যাদা দেখে। 3 নম্বর জামা লিখা, তার সৌন্দর্য দেখে। 4 নম্বর অলি দিনিঘা, তার দিনদারিটা দেখে। ফাজফার বিজাতির দিন, তোমরা দিনদারিটাই প্রাধান্য দিও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে একজন মেয়েকে বিবাহ করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এর মধ্যে যেই মহিলারা পর্দার মধ্যে থাকে, দিনদার মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দাপুশিদার মধ্যে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এমন নারীকে বিবাহ করো। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন খায়র, মাতাউদ দুনিয়া মারাতুস সলিহা, পুরো দুনিয়াটা হলো সম্পদ, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী নারী। বলুন সুবহানাল্লাহ। পুরো দুনিয়াটা হলো সম্পদ। পুরো দুনিয়াটা কি? সম্পদ। মাটির উপরে সম্পদ, মাটির নিচে সম্পদ, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, লোহার খনি। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? কয়লার খনি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাতাঈদ দুনিয়া মারাতুস সলিহা, এই পুরো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী নারী, পর্দাশীল মহিলা। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার বাড়িতে যদি 2 ভরি 3 ভরি স্বর্ণ থাকে, এই 2 ভরি 3 ভরি স্বর্ণ নিয়ে আপনি কি বাজারে ঘুরবেন? জোরে বলেন বাজারে ঘুরবেন? আপনি কি সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে যাবেন? জোরে বলেন যাবেন? আপনার কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা কি আপনি শোকেজের উপরে রাখবেন না শোকেজের ডয়ের মধ্যে রাখবেন? ডয়ের মধ্যে রাখবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নারীরা হলো স্বর্ণের চাইতেও দামি, হীরার চাইতেও দামি। বলুন সুবহানাল্লাহ। হীরার চাইতেও দামি, স্বর্ণের চাইতেও দামি। আর একটা হাদিস শুনেন, আবার নারীদেরকে আল্লাহর নবী শয়তানের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলারা যায় শয়তানের আকৃতিতে, আসে আবার শয়তানের আকৃতিতে। কোনো মহিলাকে দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে বাড়িতে যায় তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করবে, এর ফলে মনের মধ্যে যেটা আছে ওটা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে মহিলাকে স্বর্ণের চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি বললেন। আর এক হাদিসে মা বোনদেরকে শয়তানের সঙ্গে তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল যেই সমস্ত মহিলারা পর্দার মধ্যে থাকে তারা হলো হীরার চাইতেও দামি, স্বর্ণের চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি। বলুন সুবহানাল্লাহ। আর যারা পর্দার মধ্যে থাকে না, বেপরদা ভাবে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্যপাড়া, পশ্চিম পাড়া, নিউ মার্কেট ঘুরে আসে, ওরা হলো শয়তানি মহিলা। বলেন নাউজুবিল্লাহ। দায়ুস কাকে বলা হয় জানেন? যার বউ বেটি
মধ্যে থাকে না, যার স্ত্রী মেয়ে পর্দার মধ্যে থাকে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পুরুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এবার বলবেন পর্দা কাকে বলা হয়? আমরা মনে করি, শুনেন আমি শেষ করে দিব ইনশাল্লাহ, 2টা মিনিট আর 2 থেকে 3 মিনিট। পর্দা একজন মহিলা কয়জন পুরুষের সঙ্গে দেখা করতে পারে এটা বলেই শেষ করে যাব, কারণ বিশৃঙ্খলা হয়ে গেছে। ওই যে আমার সাথে বড় বক্তা নিয়ে আসছে ডেক্সিট করে, বুঝেননি? ওটা দেখলে আর কিছু মানবে না, কারণ আপনারা আজকে আলোচনা শুনবেন না, ওই ডেক্সিলে থাকেন। যাই হোক, সমস্যা নাই। পর্দা কাকে বলে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বললেন হীরার চেয়েও তো দামি, স্বর্ণের চেয়েও তো দামি হচ্ছে মহিলারা। আরেক জায়গায় শয়তানের সঙ্গে তুলনা করলেন, যার স্ত্রী মেয়ে পর্দার মধ্যে থাকে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি হলো দায়ুস, আর এই দায়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার বউ, আপনার বেটি, আপনার স্ত্রী, আপনার মেয়ে 14 জন পুরুষের সঙ্গে দেখা করতে পারবে। কয়জন পুরুষের সঙ্গে? 14 জন পুরুষের সঙ্গে দেখা করতে পারবে। এই 14 জন পুরুষের সঙ্গে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে যদি দেখা করে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, কোরআনের আয়াত অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী হারাম 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 হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই 14 জন পুরুষ কারা? গুনেন তো। নিজের জন্মদাতা বাপ, কে? বাপ, ভাই, দাদা, চাচা, ছেলে, নানা, মামা। এরপরে খালুর সঙ্গে দেখা করা যাবে না, খালুর সঙ্গে দেখা করা যাবে না, এটা আপনি কোথায় পেয়েছেন? খালুর সঙ্গে দেখা করা যাবে না। এরপরে হচ্ছে আপনার স্বামী, স্বামী তো সর্ব অঙ্গই দেখতে পারবে। স্বামী পা থেকে শুরু করে মাথা পর্যন্ত স্ত্রীর সর্ব অঙ্গই দেখতে পারবে। এরপরে হচ্ছে আপনার বোনের ছেলে। কার ছেলে? মেয়ের বোনের ছেলে। এরপরে দেখতে পারবে মেয়ের ভাইয়ের ছেলে, মেয়ের ভাইয়ের ছেলে, অর্থাৎ ওই মেয়ের ভাইয়ের ছেলে দেখতে পারবে। আর 11 নাম্বার, যেই সন্তানকে দুধ পান করাইছে এই সন্তান দেখতে পারবে। দুধ ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে, জামাইয়ের সঙ্গে দেখা করতে পারবে, নাতির সঙ্গে দেখা করতে পারবে, চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর, এদের সঙ্গে দেখা করা সম্পূর্ণ হারাম হারাম হারাম। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, এদের সঙ্গে দেখা করা আরো হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেবর সম্পর্কে আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেবর হলো মৃত্যু তুল্য। দেবর কি তুল্য? মৃত্যু তুল্য। বাঘ, দেবরের সামনে যাওয়া যাবে না। এখন আমাদের এলাকার মা বোনেরা কি করে জানেন? স্বামীর সামনে কোনোদিনও সাজে না ভালো করে, কিন্তু দেবর ভাসুর বোনাই বিয়ের সামনে এমন সাজে, এমন সেট মারে, যুবকেরা রাস্তায় ঘ্রাণ টানে। জোরে কোন কথা ঠিক না ব্যাঠিক? আর একটা হাদিস শুনেন, সারা রাত করেও শেষ হবে না আমার মাথার মধ্যে থেকে হাদিস, সারা রাত করেও শেষ হবে না। আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মহিলার জন্য স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজা জায়েজ নাই। এখন শোকেজের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি সাজিয়ে রাখছে, স্বামীর জন্য একদিনও পরে না। যেদিন বিয়ে বাড়ি বাজে, যেদিন ওই প্রেম যমুনার ঘাটে যাবে, যেদিন আরেকজনের বাড়ির, বন্ধুর বাড়ির, বান্ধবীর বাড়ির দাওয়াত খেতে যাবে, সেই দিন সাজে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এক মহিলাকে দেখলাম সুগন্ধি মেখে মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। আমি বললাম, তুমি এই সুগন্ধি কেন মেখেছো? ওই মহিলা বলল, মসজিদের জন্য মেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কোনো মহিলা স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে না, না না, মসজিদের জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাচল করে, কোনো পুরুষ যদি সেই সুগন্ধির তার নাকে চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মহিলা জেনা করেনি, কিন্তু জেনার খাতায় নাম উঠে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মহিলা সহবাস করে গোসল করলে যেরকম পবিত্রতার গোসল করা হয়, ওই রকমভাবে পবিত্রতার গোসল যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলার নামাজ কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহিলা
তুমি বাড়িতে চলে যাও, সুন্দর করে গোসল করে সুগন্ধি ছাড়া তুমি মসজিদে আসো, বলুন সুবহানাল্লাহ। এখন স্বামীর জন্য সুগন্ধি মাখে না, কিন্তু দেবর ভাসুরের জন্য ঠিকই সুগন্ধি মাখে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? সেই জন্যই তো স্বামীর সঙ্গে বনে না, কথা ঠিক না ব্যাঠিক? রাতের বেলায় মহিলাদেরকে সাজতে বলবেন, মা বোনদেরকে বলবো আপনারা যখন ঘুমাতে যাবেন তখন সুন্দর হয়ে সাজবেন। রাতের বেলা সাজাটাই হলো সুন্নাতি আমল, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই বলছি এই 14 জন পুরুষ ছাড়া আপনার স্ত্রীকে গ্রামের অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। অথচ আপনার স্ত্রী উত্তরপাড়া, দক্ষিণপাড়া, মধ্যপাড়া, পশ্চিমপাড়া সারা এলাকায় ঢং ঢং করে যাচ্ছে, ঢং ঢং করে আসতেছে, এই জালসাতেও এসেছে ঢং ঢং করে, যাচ্ছেও ঢং ঢং করে, বেহায়ার মতো, বেলজ্জার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। তোমার লজ্জা নাই তো তুমি সব কিছু করতে পারবে, যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি সব কিছু করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা আমার নয়, এই কথা আপনি দেখতে পারবেন সূরা নূরের 31 নাম্বার আয়াত। এটা কোরআনের মধ্যে আছে, এটা আপনি পড়তে পারেন। কিন্তু এই পোশাকগুলো পরলে কি বলে জানেন? আমি একবার পাবনাতে চাকরি করতেছিলাম, এক হাজির বাড়িতে আমি বেড়াতে গেছি, মানে হাজির সাহেব আমাকে দাওয়াত দিয়েছে। এখন আমার স্ত্রী হাত মোজা পা মোজা পরে সুন্দর করে হিজাব পরে ওই বাড়িতে আমরা দাওয়াত খেতে গেছি। এখন এক মহিলা দেখে বলে, এই হুজুরের সাথে মেশা যাবে না, এই হুজুরের বইয়ের সাথে মেশা যাবে না। কেননা এগুলো হচ্ছে জঙ্গির পোশাক, এগুলো হচ্ছে জঙ্গির পোশাক, এগুলো বলে জঙ্গির পোশাক। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজী পর্দার বিধান মানা খুবই কঠিন। আপনার স্ত্রীকে যদি পর্দার মধ্যে না রাখেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি রাতের বেলা যতই তাহাজ্জুদ পড়েন, যতই হজ করেন, যাকাত দেন, দাড়ি রাখেন, জুব্বা পরে থাকেন, আপনি দায়ুস দায়ুস দায়ুস, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিবাহ করবেন ঠিক আছে, বিয়ে করা সহজ, কিন্তু বউকে পর্দা রাখা খুবই কঠিন। বিয়ে করে বউকে পর্দা রাখার চেষ্টাই করবেন, চেষ্টায় থাকবেন আমার যুবক ভাইরা। যদি বিয়ে করে বউকে পর্দায় রাখতে না পারেন, তাহলে এমন বিয়ে করার কোনো দরকার নাই। রোজা থেকে 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 শরীরে যত যৌবন শক্তি রয়েছে সবগুলো ধ্বংস করে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজে দায়ুস হয়েন না। আমি মাত্র 3টা কবিরা গুণের কথা বলছি। 1, আল্লাহর সঙ্গে শরীক করা। 2, নেশাদার দ্রব্য পান করা। 3, পর্দার মধ্যে থাকা। এই 3টা কবিরার গুণের কথা বলছি। আর কয়টা তো বলার সিরিয়াল ছিল, কিন্তু বলার সময় হলো না। যাই হোক, অন্য কোনো দিন সুযোগ পাইলে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ।